এবং আপনার 6,000 লট যখন 7,000 পড়ছে, আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের কাস্টমার কিন্তু 7,000 থেকে আমরা দেখি কাস্টমারের প্রতি কিন্তু সেবাধর্মী মনোভাব নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে, তাহলে কিন্তু আপনার 6,000 যে কুপ্রভাব সেটা অনেক ব্যালেন্স হয়ে যাবে। এবার 6,000 লট যখন 8,000 পড়ছে, আপনি যাকেই যা কিছু সেবা করছেন অলওয়েজ সেটা সিক্রেট রাখবেন, তাহলেই দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না। যখনই আপনি ওটা ডাইভালজ করছেন, অর্থাৎ কাউকে প্রকাশ করছেন, ওইটা যেন কোনো প্রকাশ না থাকে, ওইটা যেন আপনার কাছে গুপ্তই থাকে। এবং আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষদের যখন কোনো সেবা দিচ্ছেন, সেটাও একটা উপযুক্ত রেমেডি হয়ে গেল। 6,000 লট যদি 9,000 থাকে, তাহলে আপনার বাবা বা পিতাকে আপনি যথেষ্ট হেল্প করবার প্রতি আপনি ব্রতী হবেন, এবং আপনার যিনি গুরু রয়েছেন বা শিক্ষক রয়েছেন তাদেরকেও সময় সময় তাদেরকেও আপনি হেল্প করবেন। অথবা আপনি কোনো ধর্মস্থানে গিয়েও কিন্তু আপনি কোনো সেবামূলক কাজ করতে পারেন, যেটা আপনার ওই যে কুপ্রভাব 6,000 যে কুপ্রভাব সেটা কিন্তু আপনাকে অনেক কাটিয়ে দেবে, সেটা থেকে মুক্ত করে দেবে। 6,000 লট যদি 10,000 থাকে, তাহলে আপনি যে প্রফেশনেরই মানুষের সঙ্গে আপনার দেখা হোক না কেন, সে ডাক্তার হোক বা আহ, একজন খবরের কাগজের যে বিক্রেতা, যে আপনার বাড়িতে ভেন্ডার প্রতিদিন কাগজ দিচ্ছে, প্রত্যেকের প্রতি কিন্তু আপনাকে সেবাধর্মী মনোভাব রাখতেই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যে যেই প্রফেশনে থাক না কেন, আপনার যেহেতু আপনার 6,000 লট প্রফেশনের জায়গায় পড়ে রয়েছে, তাহলে কিন্তু এই ধরনের মানুষকে আপনাদের সহায়তা করতেই হবে। তাদের যদি কোনো নিড আসে, সেখানে কিন্তু আপনাকে কোনো হেল্পের জন্য এগিয়ে যেতে হবে। এবার 6,000 লট যদি 11,000 পড়ে থাকে, আপনার বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের যদি কোনো দরকার পড়ে, বা আপনার দাদা যদি থাকে, বা আপনার বড় যদি বোন দিদি থাকে, তাহলে তাদের যদি কোনো দরকার পড়ে, অতি অবশ্যই কিন্তু তাদেরকে আপনাকে হেল্পের জন্য এগিয়ে যেতে হবে। এবং আপনার যে নিজস্ব প্রফিট রয়েছে, কি করে আরও প্রফিটটা বাড়ানো যায়, সেই যে স্ট্র্যাটেজি, সেদিকেও কিন্তু আপনার মাথাটাকে সচল রাখতে হবে। অর্থাৎ সেদিকেও কিন্তু আপনাকে নিজের ব্যাপারেও কিন্তু ওই ব্যাপারটাই, কিন্তু পার্টিকুলার ওই ব্যাপারটাই, নিজের স্ট্র্যাটেজিকে ঠিক করা, কি করে আরও বেশি প্রফিট করা যায়, সেখানে কিন্তু মাথাটা খাটাতে হবে। তাহলে কিন্তু 6,000 যে ভাইব্রেশনটা সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে, ভাইব্রেশনটা। এবং এবার যদি দেখা যায় 6,000 লট আপনার 12,000 পড়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ধরুন বিদেশ থেকে আপনার চেনাশোনা মানুষ কেউ আপনার কাছে আসছে, তাকে কিন্তু আপনার যথেষ্ট হেল্প করতে হবে। ধরুন সে আসলো, হ্যাঁ, আসার পরে তাকে যে ধরনের হেল্প তার দরকার পড়ে, আপনি চেষ্টা করবেন তাকে সেই ধরনের হেল্প করে দেওয়ার জন্য। অথবা দেখছেন আপনার কেউ চেনাশোনা হসপিটালে ভর্তি হতে যাচ্ছে, সেখানে কিন্তু আপনি গিয়ে তাকে যদি আপনি হেল্প করে দিতে পারেন, সেই সহায়তাটা কিন্তু আপনার 6,000 যে কুপ্রভাব রয়েছে তাকে কিন্তু ব্যালেন্স করে দিতে অনেক সহায়তা করবে। এটাই ছিল 6,000 লর্ড যখন বিভিন্ন হাউসে পড়ে থাকে, সেখান থেকে আপনি কি রেমেডিয়াল প্রসিডিওর ফলো করতে পারেন, এবং 6th হাউস থেকে আপনাদের কি অসুবিধাগুলো আসছে, সেই অসুবিধাগুলোকে আপনারা কিভাবে দূর করতে পারেন, সেই সংক্রান্ত ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটাকে, আপনার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অনুরোধ করব, আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অন্যান্যরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে, অতি অবশ্যই কমেন্টে তা পাস করবেন। এবং কী ধরনের ভিডিও আপনারা আরও চাইছেন, সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।